दीदी को लेके जाना, दीदी को लेके जाना। টানা ৮.৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলল নুসরত জাহানের। সত্যবার করতে নুসরতের সঙ্গে কি কি ঘটালেন পুলিশেরা, কেনই বা অজ্ঞান হয়ে পড়লেন নুসরত জাহান। দুর্নীতির সাথে আমি 300% বলতে পারি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি যে স্বামীকে ধরে নিয়ে যেতে হলো ৮.৫ ঘন্টা ধরে কি কি চলল নুসরতের উপরে। টানা জিজ্ঞাসাবাদের প্রায় ৮.৫ ঘন্টা আগে ইডি দপ্তর থেকে বের হন নুসরত জাহান, সঙ্গী যশ দাশগুপ্ত। তার সঙ্গে হাত ধরে ইডি দপ্তর থেকে বেরোন অভিনেত্রী। কিন্তু কি এমন কথা হলো ৮ ঘন্টা ধরে? সাংবাদিকদের জবাবে নুসরত বলেন, আপনারা খবর নিয়ে নিন। বুধবার সকাল ৯:৩০ নাগাদ টালিগঞ্জের বাড়ি থেকে ইডি দপ্তরের উদ্দেশ্যে রওনা হন নুসরত। সঙ্গে ছিলেন যশও। সকাল ১০:৩০ নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছান অভিনেত্রী। পরনে সাদা সালোয়ার, চোখে মুখে একরাশ চিন্তা। গাড়ি থেকে নেমেই সোজা ইডি দপ্তরে প্রবেশ করতে দেখা যায় অভিনেত্রীকে। প্রথমটাই জানা গিয়েছিল একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম উঠে এসেছে। কয়েক বছর আগে যখন বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠেছিল, সে সময় নুসরত জাহান বসিরহাটের সাংসদ ছিলেন। সে সময় কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা সেটা খতিয়ে দেখতেই টলিউড অভিনেত্রীকে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরে জানা যায় ফ্ল্যাট দুর্নীতির মামলায় তাকে তলব করা হয়েছে। তবে টানা ৮ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর একেবারে মন খারাপ করে বের হন নুসরত জাহান। স্বামী যশ দাশগুপ্তকে ধরে নিয়ে যেতে দেখা যায়। তবে কি এমন ঘটল নুসরত জাহানের সঙ্গে টানা ৮ ঘন্টা? এই নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কোনো উত্তর দেননি নুসরত জাহান, শুধু মন খারাপ করে বললেন, আপনারা নিজেরাই জেনে নিন আমার সঙ্গে কি কথা হয়েছে।